একবার বুক চিরে ভাবুন তো, একটা গোটা দেশ যার শিরদাঁড়া হচ্ছে জ্বালানি তেল, সেই দেশের হৃৎপিণ্ড যদি মাত্র 7 দিনের মাথায় চিরতরে স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ঠিক 7 দিন। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, আর ওদিকে বাংলাদেশের মানচিত্রের ওপর ঘনিয়ে আসছে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অন্ধকার। তেলের অভাবে শুধু গাড়ি থামবে না, থামবে উনুন, থামবে রুজি রুটি। কিন্তু এই মহাসংকটে বাংলাদেশের একমাত্র আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে কে? কে বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত? উত্তরটা আমাদের সবার চেনা, একমাত্র ভারত। আজ আপনাদের শোনাবো সেই রুদ্ধশ্বাস গল্প, যেখানে একদিকে ধ্বংসের দোরগোড়ায় জ্বালানি খাত, আর অন্যদিকে ত্রাতা হয়ে দাঁড়িয়ে আছে দিল্লির অটুট বন্ধুত্ব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য ফাঁস করব যা কোনো মেইনস্ট্রিম মিডিয়া সাহস করেনি। গল্পটা শুরু হচ্ছে হাজার হাজার মাইল দূরে পারস্য উপসাগরে। ইরান আর ইসরায়েলের ইগো আর মিসাইল যুদ্ধের দাপটে আজ থরথর করে কাঁপছে গোটা বিশ্ব। হরমজ প্রণালী, যেটাকে তেলের মহাসড়ক বলা হয়, সেটা এখন একটা মরণ ফাঁদ। আর এই আন্তর্জাতিক দাদাগিরির খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। চট্টগ্রামের পথিঙ্গায় যে ইস্টার্ন রিফাইনারি দেশের বুক চিরে তেল যোগান দেয়, সেখানে এখন শ্মশানের নীরবতা। মজুদ তেল তলানিতে ঠেকেছে। বিপিসির কর্তাদের ঘুম উড়েছে, কারণ পাইপলাইনের নিচে পড়ে থাকা নামমাত্র ডেড স্টক দিয়ে আর বড়জোর 1 সপ্তাহ চলবে। এরপরে কি তবে দেশটা ব্ল্যাকআউটের কবলে পড়বে? জেনারেটর থেকে শুরু করে কলকারখানা সব কি লোহালোক করে পরিণত হবে? ঠিক এই জায়গাতেই চলে আসে ভারতের কথা। যখন সারা বিশ্ব মুখ ফিরিয়ে নিয়েছে, যখন বিদেশের ব্যাংকগুলো ডলারের অভাবে বাংলাদেশের এলসি মানে লেটার অফ ক্রেডিট নিতে অস্বীকার করছে, তখন বন্ধু হিসাবে বুক চিটিয়ে দাঁড়িয়ে আছে ভারত। ভারতের শক্তি আজ বিশ্ব স্বীকৃত। দক্ষিণ এশিয়ায় ভারত শুধু একটা বড় দেশ নয়, ভারত এখন এই অঞ্চলের ইকোনমিক পাওয়ার হাউস। ভাবুন তো, ভারতের সাথে যদি বাংলাদেশের এই অটুট সম্পর্ক না থাকতো, তবে আজ পেট্রোল পাম্পে শুধু হাহাকার থাকতো না, শুরু হয়ে যেত গৃহযুদ্ধ। ভারত বারবার প্রমাণ করেছে তারা বিপদের বন্ধু। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন তৈরি হয়েছে, সেটাই আজ এই কঠিন সময়ে বাংলাদেশের জন্য লাইফলাইন হয়ে দাঁড়িয়ে আছে। ভারত শুধু নিজের স্বার্থ দেখে না, প্রতিবেশী দেশের ঘরে আলো জ্বালানোটাও যে ভারতের সংস্কৃতি, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই পরিস্থিতি হলো? বিশ্লেষকরা বলছেন, একদিকে বিশ্ব রাজনীতি আর অন্যদিকে ডলারের আকাল বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যে তেলবাহী জাহাজ নর্ডিক বেলুক গত 2 মার্চ মাঝপথ থেকে ফিরে গিয়েছিল, সেটা কি শুধুই যুদ্ধের ভয়ে? না, সেখানে একটা বড় কারণ ছিল আন্তর্জাতিক ক্রেডিট গ্যারান্টি। বিদেশি কোম্পানিগুলো এখন আর বাংলাদেশের ব্যাংকের উপর ভরসা করতে পারছে না, কিন্তু ভারত এখানে ডিফারেন্স গড়ে দিচ্ছে। ভারত তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজমে বাংলাদেশের পাশে থাকছে। ভারতের হাই ভ্যালু আজ এই কারণেই যে ভারত বিপদে পাওনাদারের মতো ব্যবহার করে না, বরং বড় ভাইয়ের মতো আগলে রাখে। আপনারা কি মনে করেন, ভারতের এই নিঃস্বার্থ সাহায্য কি বাংলাদেশের অর্থনীতির মন ঘুরিয়ে দিতে পারে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। তেলের দাম বাড়া মানে কিন্তু শুধু পেট্রোলের দাম বাড়া নয়, তেলের দাম বাড়া মানে বাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজের দামে আগুন লাগা। ট্রাক ভাড়া বাড়বে, চাষের খরচ বাড়বে, মাথায় হাত পড়বে সাধারণ মানুষের। এই চেন রিয়াকশন থেকে বাঁচতে ভারত এখন বড় ভূমিকা নিচ্ছে। ভারত থেকে পাইপলাইনে আসা ডিজেল বাংলাদেশের কৃষি আর পরিবহন খাতকে এক বিশাল বিপর্যয় থেকে রক্ষা করছে। ভারতের রিফাইনারিগুলো যদি তাদের সাপ্লাই চেইন খোলা না রাখত, তবে আজ বাংলাদেশে আক্ষরিক অর্থেই আকাল শুরু হয়ে যেত। ভারতের এই স্টেবল ইকোনমি আর মজবুত নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ অন্তত নিঃশ্বাস নিতে পারছে। ভারতের এই হাই ভ্যালু কন্ট্রিবিউশনকে কি বাংলাদেশ সঠিক মর্যাদা দিচ্ছে? আপনাদের কি মনে হয়? সবশেষে একটা কথাই বলতে হয়, রাজনীতি অনেক সময় বিভেদ তৈরি করে, কিন্তু সংকটই বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। বাংলাদেশের জ্বালানি খাত আজ আইসিইউতে, আর সেখানে অক্সিজেনের সিলিন্ডার হয়ে কাজ করছে ভারত। ভারতের এই সাহায্য যে শুধু বাণিজ্যিক নয়, এটা একটা আর্থিক টান। বন্ধুরা, ভারত যেভাবে এই মহাদুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন? ভারতের এই পজিটিভ রোল কি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে সংকটে ভারত কতটা বড় মনের পরিচয় দিচ্ছে। এমনই সব এক্সক্লুসিভ নিউজ আর ডিপ অ্যানালিসিস দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।